বলে যে আমি সরকার থেকে এটা উদ্ধার করে আনবো, এটা তো আহলে হাদিসের মানহাজি না। আহলে হাদিসের মানহাজি না সরকার কাছে দাবি করা, জানো তো। আর আমরা রাস্তার পাশে দাঁড়াইছি দাবি করার জন্য। এগুলো কোন আহলে হাদিসের মানহাজ ছিল? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়ে দিচ্ছেন কি করতে হবে। তোমাদেরটা আল্লাহর কাছে চাও, তোমাদেরটা আল্লাহর কাছে চাও। কোনোদিন কোনো আহলে হাদিস, কোনো আলেম রাস্তায় দাঁড়াইছে দেখাতে পারবি না। হ্যাঁ দেখাইতে পারি বাংলাদেশি আহলে হাদিস, হানাবিদের কথা বাদে দিলাম, ওটা তুই আগা গোড়াই নাই। তুমি আহলে হাদিস হইও তুমি যদি রাস্তায় দাঁড়াও, তুমি বুঝাচ্ছ মানহাজের উপর নাই। আহলে হাদিস যদি তুমি মার্চ পর বাগা যা করো, তুমি মানহাজের উপর নাই। কথা বুঝাতে পারছি? আহলে হাদিস এই কাজ করে না। ইতিহাস দেখো, পুরো আহলে হাদিস এই কাজ করে না কোনো। তুমি আহলে হাদিস দাবি করো, আবার এটাও করো, তোমার কোনটা বাদ? তোমার হানাবিদের পার্থক্য কি? তুমি আর দলীয় লোকদের মধ্যে পার্থক্য কি? তোমার দায়িত্ব দ্বীনের প্রচার করা, তোমার দায়িত্ব তুমি নবীদের মানহাজে চলবে। নবীরা কার কাছে দাবি করতো রে? কার কাছে দাবি করতো? বরং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনসারদের কি বলছে? সাতাজিদুনা আসারাতান, অচিরেই তোমরা দেখতে পাবে তোমাদের উপর নজরকে প্রাধান্য দিচ্ছে। কি বলছে? দাবি করতে বলছে। কি বলছে? ইসবিরু, হ্যাঁ না তুজারুনা, ইসবিরু হাত্তা তালকাউনি আলাল হাউজ, সবর করতে থাকো। কতক্ষণ? একবারে হাউজ পর্যন্ত সবর করবে। মানে দুনিয়ার বুকে আর কোনোদিনই তুমি কিছু নিয়ে দাঁড়াবে না, কারো কাছে কিছু চাইবে না। আমার দায়িত্ব আনুগত্য, যদি সুযোগ থাকে আনুগত্য করবো, সুযোগ থাকলে আনুগত্য করবো না। সুযোগ কার জন্য আনুগত্য? শরিয়ার ব্যাপারে। শরিয়া নাই, আনুগত্য করার কোনো সুযোগ নেই। কথা বুঝছো? তোমাদের কাছে কোনো প্রশ্ন আছে বলতে পারো। ইসলামে এই জাতীয় হেল্প বা এই জাতীয় আলাদা কোনো আইডেন্টিটি দল করা ইসলামে চাইছে না, কোনোভাবে চাইছে, কোনোদিন ছিলই না। এটা তোমাদের মাথা থাকা উচিত। এটা থেকে ব্রেন থেকে সরিয়ে দিতে হবে একটা জিনিস, সংগঠনের গুরুত্ব হিসাবে নাই। একটা জিনিস দাওয়াতি সংগঠন হতে পারে, দাওয়াতের জন্য একমাত্র একটাই আছে, সংগঠিত হয়ে দাওয়াত দেয়া। ইসলামের দাওয়াতের মধ্যে শুরুতে সংগঠিত দাওয়াত ছিল না, জানো তুমি? ইসলামের দাওয়াতের শুরুটা ছিল এককভাবে। হ্যাঁ হ্যাঁ, প্রতিবাদের জন্য আমরা, ইসলামে তুমি ভালো করে দেখো, প্রতিবাদের জন্য তুমি কে আদিষ্ট? ব্যক্তি না গোষ্ঠীকে আদেশ করছে যে আমরা গোষ্ঠী কইরা প্রতিবাদ করতে হবে, এটা আমার দায়িত্বের ভিতরে পড়ে? এটা একটা ভুল ধারণার উপর প্রতিষ্ঠিত। ইসলাম ব্যক্তিকে অ্যাড্রেস করে। তুমি যেখানে সেখানে যেন না হয়, ক্ষমতা অনুসারে তোমার এই প্রতিবাদের জায়গাটা আসবে। হ্যাঁ, তাকলিফ, তোমাকে তাকলিফ অনুযায়ী তোমার দায়িত্ব, মানে কর্তব্য অনুসারে দায়িত্বটা আসবে। তুমি পরিবারের কর্তা, তুমি পরিবারের কর্তা হইতে লাগে ৩-৪ জন কর্তা নিয়ে আসবে না, একাই করবে? কারণ পরিবারের কর্তা তো তুমি, কোনো সন্দেহ নেই। তো তুমি যে চিন্তা করতেছো যে আমরা 10 বেশি হলে এটা বন্ধ করতে পারবো, এটা আমার দায়িত্বের ভিতরে পড়ে না। আসলে বলার দায়িত্বের ভিতরে পড়ে, কিন্তু আমি ভেঙে ফেলার দায়িত্ব আমার দায়িত্বই না। আসলে এটা ভুল কথা। এই টেন্ডেন্সি ভুল শিখাইছে আমাকে, এটা আমাকে ভুল শিক্ষা দিছে আমার ওস্তাদেরা, যে আমাকে বেশি মানুষ হলে আমরা অন্যায়ের প্রতিবাদ করতে পারবো। অন্যায়ের প্রতিবাদ আমার উপর ফরজ কোনটা? যদি অন্যায় দেখি কি করতে বলছে? প্রথমে হাত দিয়া। হাত কি সবাই করবে? যে হাতের দায়িত্ব প্রাপ্ত সে করবে। এটা আমি এখানে মূর্তি ভাঙতে পারবো? মূর্তির চেয়ে বড় অন্যায় পৃথিবীতে আছে? জিনা ব্যভিচারের চেয়ে বড় অন্যায় মূর্তি। তুমি মূর্তি ভাঙতে পারবা? মূর্তি ভাঙার দায়িত্ব কার? শাসকের। আমি এটা পারি না, দ্বিতীয়টা পারবো। এটা কি? মুখে ভাই আল্লাহর পথে চলে আসেন, এগুলি বাদ দেন, বলতে পারবেন না? দাওয়াতের কথা বলতে পারবেন না? তাহলে ভুল পথে আপনার কাছে যে আমরা বেশি মানুষ হইলে আমরা এটা করতে পারবো, এটা মিথ্যা কথা। এই সিস্টেমটা ভুল করছেন। আপনার দায়িত্ব আল্লাহ দেয় নাই। কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, নিজেকে বাঁচাও, পরিবারকে বাঁচাও। প্রত্যেকটি মানুষের পরিবারের অংশ, সে পরিবার বাঁচাইতে আদিষ্ট। তাকে আরেকজনকে বাঁচাইতে আদিষ্ট না, হাত দিয়ে নয়, না পারলে মুখ দিয়ে, না পারলে অন্তর দিয়ে।
কিন্তু আপনি যে বলতেছেন আমার বেশি মানুষ হলে অন্যায়ের প্রতিবাদ করতে সোজা হয়, অন্যায়ের প্রতিবাদের আপনি যে সিস্টেমে চালু করছে ওই সিস্টেমটা ইসলামে নাই। এখন বলবেন তোরে তো সব পড়ে যাক, আপনি সব বাড়ি কেমনে পড়ে যান? আপনি ব্যক্তিকে দাওয়াত দেন না, তো অন্যায়টা করা হবে না। এর অতিরিক্ত যেটা আমার দায়িত্বের ভিতরে পড়েই না আসলে, কথা বুঝেন নাই? এখানে ফোলাবেন লুডু খেলতেছে, আর আমি একবার হুজুর যাই লুডু ফেলাই দিলাম, দেখে আমার দায়িত্বের ভিতরে পড়ে? হ্যাঁ, যে আমার এখানে সেপ্রা খেলে আমার দায়িত্বের ভিতরে পড়ে। আপনারা যদি লুডু খেলেন তো আমি এটা ভাঙ্গিয়া টাঙ্গিয়া আপনাকে বের করে দিতে পারবো, তাই না? কিন্তু রাস্তার মধ্যে খেলতেছে, আমি ভাঙতে পারবো? আমি ওখানে কি বলতে পারবো? নসিহত করতে পারবো। আমার একবার দল আছে, আপনারা সব সব বিশাল দল, তাই বলে কি ভাঙিয়ে ফেলবো? এটা এটা আমার দলের ভিতরে পড়ে না। সুবহানাল্লাহ, আমার যদি জুরিডিকশনে না, এটা এটা মিথ্যাচার করতেছে আমার উপর দিয়ে চাপাই দিচ্ছে। এটা এই কাজটা করেই তো আমাদের দলের ভিতরে ঢুকেছে, এগুলো দেখাই দেখায়। আমার এটা কাজের ভিতরে পড়ে, আমার মূল কাজ হচ্ছে দাওয়াত দেয়া। প্রত্যেকটি মানুষ দাওয়াত দিতে হবে, বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া, দাওয়াত তাবলীগ করতে হবে। কিন্তু প্রত্যেকটি মানুষ অন্যায়ের প্রতিবাদ সমপরিমাণে করবে না। আমি একটা বিশাল দলের মালিক, তাই বলে কি রাস্তার মধ্যে মানুষ কারো মারা শুরু করবো? এটাই তো দেখাচ্ছে, এটাই নাম হচ্ছে পেশি শক্তি দেখানো। দল দিয়ে পেশি শক্তি দেখানো ইসলামী নীতি না। ও দৌলা সাবিল রব্বিকা